হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সপান একাডেমি। সপান একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে 160 মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর আগের দিন তোমাদের পার্ট 1-এর ক্লাসটা হয়েছিল, সেখানে মোট আমি 35টার মতো ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি করিয়েছি। আজকে এটা তোমাদের পার্ট 2-এর ক্লাস। তোমাদের যে এই যে সিরিজটা চলছে, এটা মোট টোটাল তোমাদের 160টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। এগুলো কিন্তু সব তোমাদের প্রিভিয়াস ইয়ার এক্সাম থেকে কিন্তু নেওয়া, ঠিক আছে? মানে এখানে বাড়তি কোনো জিনিস নেই। তো আপকামিং পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই জায়গা থেকে বিভিন্ন পরীক্ষাতে বহু কোশ্চেন কিন্তু রিপিট হয়ে যায়, ঠিক আছে? তো এক মিনিট, প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু কোশ্চেন রিপিট হয়েছে এক্সামগুলোতে। তো তার জন্য আমরা সেখান থেকে বেছে বেছে যে কোশ্চেনগুলো রিপিট হয়েছে সেই জায়গাগুলো থেকে বেছে বেছে আমি তোমাদের জন্য একটা সিরিজ বানিয়েছি, যে সিরিজটার নাম হচ্ছে 160 মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই সিরিজটা বেশ কয়েকটা পার্টে ভাগ হবে, কারণ 160টা একদিনে হবে না, ঠিক আছে? আর এই সিরিজগুলো কমপ্লিট হয়ে গেলেই তোমাদের একটা ম্যারাথন কিছু প্র্যাকটিস সেটের ক্লাস আমি নেব, বা কিছু প্র্যাকটিস সেটের ভিডিও তোমাদেরকে আমি দেব। সেখানে সমস্ত রকমের তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চান এবং তোমাদের প্রত্যেকটা মানে চ্যাপ্টার থেকে গ্রামার যে পোর্শনগুলো থেকে প্রত্যেকটা পোর্শন থেকে তোমাদের 5টা 6টা করে করে ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু থাকবে। তোমাদের সেই ক্লাসগুলো হবে এবং তোমরা সেখান থেকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু উত্তরটা দিতে পারো। ওকে, এক মিনিট। ওকে, চলো তাহলে শুরু করা যাক। তোমাদের আজকের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট 2-এর ক্লাস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 2। দাঁড়াও, ওকে, দেখো, এটা হচ্ছে পার্ট 2। এর আগে পার্ট 1 হয়ে গেছে, যারা পার্ট 1টা না দেখেছো তারা কিন্তু পার্ট 1টা আগে দেখে আসো, তারপর কিন্তু পার্ট 2 করবে। দেখো, ফার্স্ট যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটন ফর। সেটা কি? সেটা হচ্ছে অ্যাটন ফর। অ্যাটন ফর মানে কি? প্রায়শ্চিত্ত করা, ঠিক আছে? অ্যাটন ফর, অ্যাটনের পরে কিন্তু ফর বসে, মনে রাখবে। অ্যাটন ফর মানে কি? প্রায়শ্চিত্ত করা। এক্সাম্পল কি? ইউ মাস্ট অ্যাটন ফর ইউর সিন। অবশ্যই তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবে। সিনস মানে পাপ। তারপর দেখো, অ্যাটাচের সাথে কিন্তু টু যোগ হয়। অ্যাটাচ টু মানে কি? সংলগ্ন থাকা বা আটকে থাকা, ঠিক আছে? ডকুমেন্টস আর অ্যাটাচড টু দ্য ফর্মের সাথে ডকুমেন্টগুলো কি করে দাও? অ্যাটাচ করে দাও। তারপর দেখো, 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ডিটাচ ফর্ম। ডিটাচ ফর্ম মানে কি? বিচ্ছিন্ন হওয়া। দেখো, অ্যাটাচের সাথে টু হলো, কিন্তু ডিটাচের সাথে কি হলো? ফর্ম হলো। ডিটাচ ফর্ম মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। অ্যাটাচের অপোজিট হয় ডিটাচ। ওকে, হিজ ডিটাচড ফ্রম হিজ ফ্যামিলি। হিজ ডিটাচড ফ্রম হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর আর্গিউ উইথ এ পার্সন, কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আর্গিউ করি বা তর্ক করি, সেটা হয় আর্গিউ উইথ। ওকে, মানে হচ্ছে কারোর সাথে তর্ক করা। দ্য লয়ার আর্গিউ উইথ হিম। লয়ার কি করছে? লয়ার তার সাথে তর্ক করছে। তারপরে আর্গিউ ফর বা এগেনস্ট। আর্গিউ ফর কোনো কিছুর বিরুদ্ধে আর্গিউ করা বা তর্ক করা, সেটার ক্ষেত্রে কি হয়? আর্গিউ ফর অথবা আর্গিউ এগেনস্ট হয়। কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে তর্ক, যেমন হি আর্গিউ ফর এগেনস্ট হিজ পয়েন্ট, এগেনস্ট দ্য পয়েন্ট, সেই পয়েন্টের উপরে তর্ক করছে। তারপরে কি? অ্যাসাম্পট অফ। অ্যাসাম্পট মানে কি? সেম মানে সেম থেকে অ্যাসাম্পট। অ্যাসাম্পট অফ মানে কি? লজ্জিত হওয়া। অ্যাসাম্পট অফ মানে কি? লজ্জিত হওয়া। দেখো, অ্যাসাম্পটের পরে কি বসলো? অফ বসে গেল, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সিরিজটা নিয়ে এসছি না, এই যে যতগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, সব কিন্তু পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষাতে এসেছে, সেগুলোই কিন্তু তোমাদের যেগুলো রিপিট হয়েছে সেগুলোই তোমাদেরকে আমি কিন্তু আজকে ক্লাসে করাচ্ছি। ওকে, তাহলে অ্যাসেম্পট অফ মানে কি? লজ্জিত। ইউ শুড বি অ্যাসেম্পট অফ ইউর কন্ডাক্ট। ইউ শুড বি অ্যাসেম্পট অফ ইউর কি? অফ ইউর কন্ডাক্ট। তারপরে কি? অ্যাটেন্ড টু সামথিং। কোনো কিছুতে অ্যাটেন্ড করা মানে সনযোগ, সরি, এটা মনোযোগ হতো, ঠিক আছে? এটা হচ্ছে মনোযোগ, এটা হচ্ছে মনোযোগ। হ্যাঁ, এটা মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড টু ইউর লেসন। অ্যাটেন্ড টু ইউর লেসন মানে তোমার লেসনে
লেসনে কি করো, লেসনে মনোযোগ দাও, এটা তো মনোযোগ, হ্যাঁ মনোযোগ, মনোযোগ। অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ, অ্যাটেন্ড টু সামথিং মনোযোগ দেওয়া। তারপরে অ্যাটেন্ড অন সামু, কোনো ব্যক্তির ক্ষেত্রে অ্যাটেন্ড অন হয়, কাকে সেবা করবে, তুমি কোনো ব্যক্তিকে সেবা করছো তখন কি অ্যাটেন্ড অন হবে, হ্যাঁ। সে অ্যাটেন্ডস অন হার মাদার, সে তার মাকে সেবা করছে। তারপর অ্যাটেন্ড এট মানে এ প্লেসের ক্ষেত্রে অ্যাটেন্ড এট হয়। অ্যাটেন্ড এট মানে কি উপস্থিত থাকা, অ্যাটেন্ড এট মানে কি উপস্থিত থাকা, যেমন হি অ্যাটেন্ডেড এট দ্য স্টেশন ফর মি, হি অ্যাটেন্ডেড এট দ্য স্টেশন ফর মি, ওকে। তারপরে কি রয়েছে অ্যাভেল ওয়ান সেলফ অফ, অ্যাভেল অফ মানে কি ওয়ান সেলফ, কারোর সাথে কারো কাছে সুযোগ গ্রহণ করা, কোনো ব্যক্তির ক্ষেত্রে অ্যাভেল অফ হয়, হ্যাঁ কোনো ব্যক্তির ক্ষেত্রে অ্যাভেল অফ হয় মানে কি সুযোগ গ্রহণ করা। হি অ্যাভেলড হিমসেলফ অফ হিজ অপরচুনিটি, ঠিক আছে, হি অ্যাভেলড হিমসেলফ অফ হিজ অপরচুনিটি। তারপরে কি রয়েছে অ্যাওয়ার অফ মানে আনওয়ার অফ, অ্যাওয়ার অফ মানে কি আনওয়ার বা সচেতন হওয়া, দেখো অ্যাওয়ার অফের অপোজিট আর কি হবে আনওয়ার অফ মানে কি সচেতন হওয়া। পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ করোনা ভাইরাস, ঠিক আছে, লোকজন করোনা ভাইরাসের থেকে সচেতন হয়েছে, ওকে। এক মিনিট, হ্যাঁ ওকে। তাহলে দেখো তাহলে আমরা কত দূর গেলাম, বলছি অ্যাওয়ার অফ মানে হচ্ছে সচেতন হওয়া, পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ করোনা ভাইরাস, ওকে। তারপরে 12 নম্বরে কি আছে বি অ্যাওয়ার অফ, 12 নম্বরে কি আছে বি অ্যাওয়ার অফ, বি অ্যাওয়ার অফ মানে হচ্ছে সতর্ক হওয়া, বি অ্যাওয়ার অফ মানে কি সতর্ক হওয়া। বি অ্যাওয়ার অফ ডগস সিজ দ্য সাইনবোর্ড, সাইনবোর্ড বলছে কুকুর থেকে সাবধান, সাইনবোর্ড বলছে মানে কি সাইনবোর্ড কি কথা বলে না, সাইনবোর্ডে লেখা আছে কুকুর থেকে সাবধান বা বি অ্যাওয়ার অফ ডগ, ওকে। তারপর 13 নম্বর কি রয়েছে দেখো বিলিভ ইন, বিলিভ ইন মানে কি বিশ্বাস করা, দেখো বিলিভের সাথে ইন বসে, বিলিভের সাথে ইন বসে মানে কি বিশ্বাস করা। আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি, আমি তার সততাকে বিশ্বাস করি না, ওকে। তারপর কি রয়েছে 14 নম্বরে, 14 নম্বর রয়েছে বেন্ট অন, দেখো বেন্ট অন মানে হচ্ছে কোনো কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ, কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ। হি ইজ বেন্ট অন ডুইং দিস ওয়ার্ক, হি ইজ বেন্ট অন ডুইং দিস ওয়ার্ক, ঠিক আছে, সেই কাজটাতে করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারপর কি রয়েছে ব্লাইন্ড অফ বা ওয়ান আই মানে চোখে অন্ধ, ব্লাইন্ড অফ মানে কি চোখে অন্ধ, ওয়ান আই একটা চোখ অন্ধ, চোখে অন্ধ মানে একটা চোখ অন্ধ, ফুললি ব্লাইন্ড নয় কিন্তু একটা চোখ অন্ধ। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড অফ ওয়ান আইস, ঠিক আছে, মানুষটা এক চোখ অন্ধ, সেক্ষেত্রে ব্লাইন্ডের পর অফ বসে। আর ব্লাইন্ড টু মানে ওয়ান্স ফল্ট, দেখো এখানে একটা চোখ যদি অন্ধ বোঝায় তখন হবে ব্লাইন্ড টু, আর এখানে সরি ব্লাইন্ড অফ, আর যদি ব্লাইন্ড টু বোঝায় মানে কেউ কোনো তুমি দেখলে যে ওই লোকটা সত্যি সত্যি কাউকে খুন করে দিল কিন্তু তুমি বলছো যে না আমি কিছু দেখিনি, মানে তুমি তার দোষটা দেখলে কিন্তু তুমি চোখে নিজে তুমি আর সেই দোষটা স্বীকার করলে না, তুমি অন্ধ হয়ে গেলে যেখানে সেখানে তুমি বলে দিলে না আমি কিছু দেখিনি, অথচ তুমি দেখেছো, সেই কোনো দোষের প্রতি অন্ধ, এটা হলে কি হয় ব্লাইন্ড টু ওয়ান্স ফল্ট, ঠিক আছে, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওনস ফল্ট, সে তার নিজের দোষটা কিন্তু সে দেখেনি, ঠিক আছে। তারপরে কি 17 নম্বর কি রয়েছে, 17 নম্বর রয়েছে বোস্ট অফ মানে কি গর্ব করা, বোস্ট অফ মানে কি গর্ব করা, ডু নট বোস্ট অফ ইউর ওয়েলথ, ওকে। তারপর কি হচ্ছে বার্ডেন্ড উইথ, দেখো বার্ডেন্ডেড উইথ মানে কি ভারাক্রান্ত, হি ইজ বার্ডেন্ডেড উইথ এ বিগ লোন, ঠিক আছে, সে একটা বড় লোনে কি হচ্ছে বড় লোনে ভারাক্রান্ত হয়ে পড়েছে। তারপরে কি ক্লাস টু, দেখো ক্লাস টু মানে কি উদাসীন, হি ইজ কেয়ারলেস টু হিজ সন্স এডুকেশন, সে তার ছেলের শিক্ষা নিয়ে কি আছে উদাসীন আছে। তারপর 20 নম্বরে কি রয়েছে ক্যাপাবেল অফ মানে কি সক্ষম হওয়া, কোনো কিছু করতে সক্ষম হওয়া, হি ইজ ক্যাপাবেল অফ ডুইং ইট অ্যালোন, সে সেটা একা একই করতে সক্ষম, ক্যাপাবেল অফ মানে কি সক্ষম হওয়া, ঠিক আছে, ক্যাপাবেলের পরে দেখো অফটা বসে গেল।
তারপরে কি রয়েছে ইনক্যাপাবল, ইনক্যাপাবল অফ, ইনক্যাপাবলের পরেও কিন্তু অফ বসে, ক্যাপাবলের পরেও কিন্তু অফ বসে। ক্যাপাবল অফ মানে হচ্ছে সক্ষম, এর অপোজিট যদি আমরা জানতে পাই ইনক্যাপাবল অফ মানে হচ্ছে অক্ষম, হি ইজ ইনক্যাপাবল অফ ডুইং দিস, সেই কাজটা করতে অক্ষম। এটার অপোজিট হচ্ছে OPPOSIT, অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনক্যাপাবল। ওকে, তারপরে কি রয়েছে কেয়ার ফর। দেখো কেয়ার ফর মানে কি গ্রাহ্য করা, এটা এখানে হতো একটা স্পেস হয়ে নিচে চলে এসেছে। কেয়ার ফর মানে কি গ্রাহ্য করা। আই ডু নট কেয়ার ফর ইউর ওয়েলথ, ঠিক আছে, আমি তোমার ওয়েলথ নিয়ে গ্রাহ্য করি না, গ্রাহ্য করা। তারপর কি কেয়ার অফ, একটা কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা, একটা কেয়ার অফ মানে হচ্ছে কি যত্ন নেওয়া। টেক কেয়ার অফ ইউর হেলথ, বলে না কেয়ার অফ, টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি তোমার নিজের শরীরের যত্ন নাও, ঠিক আছে। তারপর কি রয়েছে 24 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কসিয়াস অফ। কসিয়াস অফ মানে হচ্ছে কোনো বিষয়ে সতর্ক, কসিয়াস অফ মানে হচ্ছে কোনো বিষয়ে সতর্ক। ইউ মাস্ট বি কসিয়াস অফ ইউর বাজেট, ইউ মাস্ট বি কসিয়াস অফ ইউর বাজেট মানে হচ্ছে কোনো বিষয়ে সতর্ক। তারপরে কি হচ্ছে কোয়েনসাইড উইথ মানে যে মিলে যাওয়া, কোয়েনসিড উইথ মানে হচ্ছে মিলে যাওয়া, কোয়েনসিড উইথ মানে কি মিলে যাওয়া। হি স্টেটমেন্ট কোয়েনসিড উইথ দ্য ফ্যাক্ট, ঠিক আছে, ঠিক আছে, এই ফ্যাক্টের সাথে তার স্টেটমেন্টটা কি, এই বাস্তবটার সাথে স্টেটমেন্টটা তার মিলে যাচ্ছে। তারপর কি কমেন্টস অন, দেখো কমেন্টস অন মানে কি শুরু হওয়া, কমেন্টস অন মানে কি শুরু হওয়া। আওয়ার এক্সামিনেশন কমেন্টস অন 3rd জুন, 3 জুন থেকে আমাদের এক্সামিনেশন কি হচ্ছে শুরু হচ্ছে। ওকে, তারপর কি কম্পেয়ার উইথ, ঠিক আছে 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও। ওকে দেখো, 26 নাম্বার কি বলেছে কমেন্টস অন, কমেন্টস মানে কি, কমেন্টস মানে হচ্ছে শুরু হওয়া, হ্যাঁ, আওয়ার এক্সামিনেশন কমেন্টস অন 3rd জুন। তারপরে কি কম্পেয়ার উইথ লাইক থিং, কোনো কিছু যদি আমি যদি জিনিসের সাথে তুলনা করি, কোনো কিছু জিনিসের সাথে তুলনা করা হলে কম্পেয়ার উইথ হয়, কম্পেয়ার উইথ, ঠিক আছে, মানে তুলনা করা। কম্পেয়ার উইথ, কম্পেয়ার অশোক উইথ আকবর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে কোনো জিনিস নয়, এখানে জিনিস বোঝাচ্ছে না। কম্পেয়ার উইথ মানে কোনো তুমি, তুমি যেটা পছন্দ করো, তুমি যেটা পছন্দ করো, ঠিক আছে, সেটা লাইক থিংস, তুমি যেটা পছন্দ করো লাইক থিংস মানে কি কম্পেয়ার্ড অশোক উইথ আকবর, ঠিক আছে, অশোকের সাথে আকবরের তুমি কম্পেয়ার করছো, সেই ক্ষেত্রে কম্পেয়ার উইথ হলো। আর একটা কম্পেয়ার টু মানে হচ্ছে আনলাইক থিং, মানে তুমি যেটা পছন্দ করো না। দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড টু দ্য মুন বাই দ্য পয়েন্ট, ঠিক আছে, বিউটিফুল লেডিটা কি করছে কম্পেয়ার করছে কবির সাথে চাঁদকে, ঠিক আছে, বা চাঁদের সাথে কবিকে। তো এটাকে এই গেল 28 নম্বরে। এবার 29 নম্বরে কি রয়েছে কন্ট্রাস্ট। দেখো কন্ট্রাস্ট উইথ, কন্ট্রাস্ট উইথ মানে হচ্ছে বৈপরীত্য তুলনা করা, মানে বিপরীত তুলনা করা, অপোজিট তুলনা করা। কন্ট্রাস্ট আকবর উইথ অরঙ্গজেব, ঠিক আছে, মানে আকবর অরঙ্গজেবের অপোজিট, আকবর যেমন অরঙ্গজেব তার হচ্ছে বিপরীত লোক, এরকম টাইপ, মানে বিপরীত তুলনা করা। তারপরে কি রয়েছে কম্পিট উইথ, কম্পিট উইথ মানে হচ্ছে প্রতিযোগিতা করা, কম্পিটিশন থেকে এসেছে কম্পিট, কম্পিটিশন থেকে এসেছে কম্পিট, ঠিক আছে, তাহলে কম্পিট উইথ মানে কি, 1 মিনিট, কম্পিট উইথ মানে কি প্রতিযোগিতা করা। আই কম্পিট উইথ হিম ইন 100 মিটার রেস, ঠিক আছে। তারপর কি ভাই উইথ, ভায়া উইথ, ভায়া উইথ মানে প্রতিযোগিতা করা, ভায়া উইথ মানে হচ্ছে প্রতিযোগিতা করা। দে ভাইড উইথ ওয়ান অ্যানাদার টু সি মি, দে ভাইড উইথ ওয়ান অ্যানাদার টু সি মি, ভাইড উইথ মানে হচ্ছে প্রতিযোগিতা করা। তারপরে কি কমপ্লে উইথ, কমপ্লে উইথ মানে হচ্ছে সম্মত হওয়া, কমপ্লে উইথ মানে হচ্ছে সম্মত হওয়া। আই সেল কমপ্লে উইথ ইউর রিকোয়েস্ট, আই সেল কমপ্লে উইথ ইউর রিকোয়েস্ট মানে হচ্ছে সম্মত হওয়া। তারপরে কি কম্পোজড অফ মানে হচ্ছে কোনো কিছু নিয়ে তৈরি, কিছু নিয়ে তৈরি, কম্পোজড অফ, ঠিক আছে, যেমন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, হ্যাঁ, তাহলে মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজে নিয়ে লিখে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লিখেছে, ঠিক আছে, মানে কোনো কিছু নিয়ে তৈরি বা কোনো কিছু নিয়ে আমি লিখছি সেটাকে, সেটা হচ্ছে কম্পোজড, কম্পোজড করা, কম্পোজড অফ।
দ্য বিল্ডিং ইজ কম্পোজড অফ ব্রিক্স। বিল্ডিংটা কি? ইট দিয়ে তৈরি, মানে কোনো কিছু উপাদান নিয়ে তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে কম্পোজড অফ। ওকে, মানে কোনো কিছু নিয়ে তৈরি। তারপর কনসিল ফার্ম। কনসিল ফার্ম মানে হচ্ছে গোপন করা। কনসিল ফার্ম মানে কি? গোপন করা। ডোন্ট কনসিল এনিথিং, ডোন্ট কনসিল এনিথিং ফ্রম মি, ডোন্ট কনসিল এনিথিং ফ্রম মি, এটা হচ্ছে কনসিল ফ্রম মানে হচ্ছে গোপন করা। ঠিক আছে। কনফাইন্ড অফ মানে হচ্ছে নিশ্চিত, নিশ্চিত বা আত্মবিশ্বাস। নিশ্চিত, কনফিডেন্ট অফ, কনফিডেন্ট অফ মানে নিশ্চিত বা আত্মবিশ্বাস। বলো না আমার আমার প্রচুর আমার কনফিডেন্ট আছে, আমি মানে আমি অনেক কনফিডেন্ট যে আমি ওটা জিতবো। একটা হচ্ছে ওভার কনফিডেন্ট আর একটা হচ্ছে কনফিডেন্ট। ঠিক আছে। কনফিডেন্ট মানে হচ্ছে নিশ্চিত বা আত্মবিশ্বাস। আই এম কনফিডেন্ট অফ ইয়োর সাকসেস, আমি তোমার সাকসেসে কনফিডেন্ট রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে, আত্মবিশ্বাস আছে। ঠিক আছে। তাহলে এই গেল 35 তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রচুর পরিমাণে কোশ্চান দিচ্ছে, তার জন্য আমি বিভিন্ন বই ঘেটে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চান একসাথে কালেক্ট করে এগুলো কিন্তু রেখেছি, একসাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু আমি রেখেছি। আর আমাদের ইংলিশ বুস্টার কোর্স কিন্তু নতুন শুরু হতে চলেছে। ঠিক আছে। এছাড়াও তোমরা বিভিন্ন কোর্সের জন্য অ্যাডমিশন নিতে গেলে 89266, আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, 89266982266, এই নাম্বারে কল করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন রকমের কোর্স ওপেন করা হয়েছে। এছাড়াও ইংলিশ বুস্টার কোর্স ওপেন করা হয়েছে, স্পোকেন ইংলিশ কোর্স ওপেন করা হয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে মেসেজ কিংবা কল করে অ্যাডমিশন নিয়ে নেবে। ঠিক আছে। আর আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবে। অ্যাপের নাম হচ্ছে সোপান একাডেমি, সোপান একাডেমি, সোপান সোপান একাডেমি। ঠিক আছে। সোপান একাডেমি অ্যাপ, সোপান একাডেমি অ্যাপ। ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে এখানে বিভিন্ন মক টেস্ট, আমাদের প্রতিদিন কিন্তু এখানে মক টেস্ট দেওয়া হচ্ছে। ফ্রিতে অনেক মক টেস্ট পাবে, ফ্রিতে অনেক পিডিএফ পাবে, এছাড়াও ক্লাস ফ্রিতে পাবে অনেক কিছু। তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে সেগুলো কিন্তু তোমাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে। তাহলে তোমরা লাইভ সেকশনে লাইভ ক্লাসও দেখতে পারবে, রেকর্ডেড সেকশনে রেকর্ডেড ক্লাসও দেখতে পারবে। এছাড়া বিভিন্ন রকমের মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের এই হলো পার্ট 2, এরপর আমরা নিয়ে আসবো পার্ট 3 ক্লাস। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সোপান একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।